প্রাণের কীর্তন। নমস্কার। প্রাণের কীর্তন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে আবার আমি বিংশতি আপনাদের সকলের সঙ্গে আপনারা চোখ রেখেছেন আমার সঙ্গে রঙিন টিভির পর্দায়। আজ এই অনুষ্ঠানে আমরা শুনব পালা গান হরিদাসের গৌর চরণ প্রাপ্তি। হরিদাস ঠাকুর ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভু তাকে পুত্র স্নেহে অত্যন্ত স্নেহ করতেন। এই হরিদাস ঠাকুরের একমাত্র উদ্দেশ্য ছিল সবসময় মহাপ্রভুর চরণ বন্দনা করা। তিনি চাইতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিজয় গাথা তা দিকে দিকে প্রচারিত হোক। চৈতন্য মহাপ্রভু তাকে এতই স্নেহ করতেন যে তাকে তিনি পরম ভক্ত বলে পরিচিতি দান করেছিলেন। তার যত শিষ্যকুল ছিল তার সেই সম্পূর্ণ শিষ্যকুলে তিনি ছিলেন সবচেয়ে বড় ভক্ত। এমনও কথিত আছে যে এই হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাতেই তার নিজের জীবন বলিদান দিয়েছিলেন, অর্থাৎ এক কথায় ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন, কারণ চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন। তাদের দুজনের আলাপচারিতায় সর্বতই থাকত, শোনা যেত, যা পদাবলিতেও সংরক্ষিত। তারা কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণকে যাপন করতেন অবিরত। আজ স্টুডিওতে যে বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, আসুন তার কাছ থেকে আমরা শুনে নেব আজ এই হরিদাস ঠাকুরের চৈতন্য মহাপ্রভুর প্রাপ্তি নাম বা কথা। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায়স্তদলয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। ভজিব বলিয়া এই ভবেতে আসিনু, ভজনা হলো না মোদের, ভজনা হলো না মোদের। ভজিব বলিয়া আমি ভবেতে আসিলাম, ভজনা হলো না আমার, ভজনা হলো না আমার। তুমি কৃপা করি আমায় দিও গো, তোমারই চরণ তুমি কৃপা করি আমায় দিও গো,
চরণ আমি হইব তোমার দাস, আমি হইব তোমার দাস। ও জীব বলিয়া অবিতে আসিলা ভজনা হলো না আমার ভজনা হলো না আমার হে কৃষ্ণ 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 করুণায় সিন্ধু 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 দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তদেমৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি 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 বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবজন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে সকলের শ্রী চরণধুলি মাথায় লই গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করে আমরা এই সময় আস্বাদন করব ভগবানের লীলারসামৃত সিন্ধু। আজকে এই সময় পরিবেশনের বিষয়বস্তু বাংলার যে প্রাচীন সম্পদ কীর্তন। এই কীর্তন যিনি আমাদের বাঙালির সমাজে প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভু, যার ভাবাদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে তার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি কীর্তনের মধ্য দিয়ে। আমরা এই কলির অধম জীব, আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, তবে প্রধান যেটা লক্ষ্য হওয়া উচিত সেটা হলো কিভাবে আমরা ভগবানের চরণ পাব। ভগবান যিনি অনন্তকাল থেকে তার কৃপার হাত বর্ষণ করে রেখেছেন আমাদের প্রতি, তাই তার কৃপা লাভ করতে গেলে কষ্ট আমাদের পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। তারই শ্রেষ্ঠ উদাহরণস্বরূপ বিভিন্ন ভক্তলীলা। আজ আপনাদের এই সময় এমনই এক ভক্ত কলিযুগের, যাকে আপনারা চেনেন, যার নাম শুনেছেন, যার জন্মটা হয়েছিল বাংলাদেশে। হরিদাস সম্পর্কে সকলের চেতনা জানা। আমরা যৎকিঞ্চিত সময় এই হরিদাস কতটা কষ্ট সহ্য করেছিল, কেমনভাবে গৌরচরণ পেয়েছিল, আস্বাদন করব আজকে সেই বিষয়বস্তু। নরোত্তম দাস ঠাকুরের একটি পদাবলীর মধ্য দিয়ে গৌরচরণ আশ্রয় করে শুরু করলাম আজকের মাধুর্যমণ্ডিত লীলা কীর্তন। গৌরাঙ্গ বলিতে হবে
পুলক 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 শরীর পুলক শরীর পুলক শরীর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে পুলক শরীরে পুলক শরীরে হরি হরি বলিতে যেন আমাদের নয়নে ঝরে নীরে ঝরে নীরে ঝরে নীরে। বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুরের এই পদাবলী, যে পদাবলীর প্রথম লাইন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে। পুলক শব্দের অর্থ হলো আনন্দ। আনন্দ করে আমরা ভগবানের নাম গাই, কিন্তু কখন? যখন আমরা সুখে থাকি। কিন্তু হরিনাম করার জন্য যদি আমাদের প্রতি অত্যাচার হয়, সেই আনন্দটা আমাদের কাছ থেকে চলে যায়, কিন্তু সকলের কাছ থেকে নয়। তারই শ্রেষ্ঠ উদাহরণ এই হরিদাস ঠাকুর। বাংলাদেশি জন্মগ্রহণ করল, নাম ছিল তার হারিস, কৃষ্ণ অন্তপ্রাণ। আদেশ করল মুসলমান সমাজ বন্ধ করতে হবে হরিনাম। শুনল না ছেলেটা, তার জন্য কাজী বিচার করলেন এই বাংলাদেশের বরিশালের 22টা বাজারে 22টা দিন গাছের মধ্যে বেঁধে এমনভাবে প্রহার করো হরিনামে ছেড়ে দেবে। একদিন, দুদিন, 3 দিন, 21টা দিন কাজের নির্দেশ অনুযায়ী বাংলাদেশের মাটিতে 22টা বাজারে এক একটা গাছের মধ্যে বাঁধা হলো। প্রহরীগুলো বেদ নিয়ে একের পর একটা ঘা মারে, হারিস ছাড় এই হরিনাম, ছাড় এই হরিনাম। কিন্তু সব বৃথা। 21 দিনের মাথায় প্রহরীগুলো দেখলো যে গাছের মধ্যে বাঁধা আছে হারিসের দেহটা, ভিতরের মাংসগুলো যেন দলা পাকিয়ে গেছে। শরীরের সর্বাঙ্গ দিয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে। যারা প্রহর করছিল ধর্মে অন্য হলেও তারা মানুষ। হাত জড়ো করে এসে বলল, হারিস ছেড়ে দে না ভাই, হরি নামটা ছেড়ে দে না। কেন কেন কিসের জন্য মার খাচ্ছিস এত? কেন খাচ্ছিস? ছেড়ে দে না। ছেলেটার সর্ব অঙ্গ বিকল, নড়ছিল ঠোঁটটা। তখনও বলে উঠল, শোন ভাই, হরিনাম আমি ছেড়ে দিলেও হরির নাম আমাকে যে ছাড়ে না। কিন্তু ভাই, কাজী বলেছে 22 দিনের মধ্যে তোকে যদি না হরিনাম ছাড়াতে পারি আমাদের মৃত্যু হবে। জানি না কোন জাদু বলে তুই বেঁচে আছিস। যেভাবে তোকে মেরেছি এরকম কাউকে 1 থেকে 2 দিন মারলে সে মরে যায়। তুই কি করে বেঁচে আছিস? হারিস বলে, আমি জানি না।
তবে এক কাজ কর, তোদের যদি আমাকে নিয়ে এত সমস্যা, আগামীকাল তো 22 দিন, তোরা আমার এই দেহটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবি। আমি কথা দিলাম আর কোনোদিন ফিরে আসবো না। কাজীকে গিয়ে বলবি আমি মারা গেছি, আমার দেহ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। তাই করলো প্রহরীগুলো। পরদিন সকালবেলা ওই হারিসের দেহের উপর অত্যাচার যত করে ততবার তার কৃষ্ণ বলা বন্ধ হয় না। সবাই সিদ্ধান্ত নিল, না না, এ নিশ্চয়ই কোনো জাদু জানে, এরই কথা মতো চল, এর দেহটাকে নিয়ে গঙ্গার জলে দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। যার হাঁটার ক্ষমতা নেই, সাঁতার কাটা তো অনেক দূরের কথা, সেই দেহটা গঙ্গার জলে ভাসছে, সর্বঙ্গ বিকল হলে কি হবে? তখনও নড়ছে ঠোঁট দুটো, আর সেই নড়া ঠোঁটে একটাই নাম, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আচার্যদেব, সন্তানের খিদে পেলে মা বুঝতে পারবে। ভক্ত আকুল কণ্ঠে যখন ভগবানকে ডাকে, ভগবান সাড়া দেবে না। এই কলিযুগের ভগবান তার অন্য কেউ নয়, স্বয়ং গোলক বিহারী শ্রীহরি চৈতন্য হয়ে এসেছেন নদিয়ায়। ভক্তের ডাক আর সহ্য করতে পারলেন না, হুঙ্কার দিয়ে ডাকলেন, আচার্যদেব একটিবার ওই সুরধনী গঙ্গার তীরে যান, কে যেন আমার নাম ধরে বারে 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 ডাকছে। ছুটে গেলেন অদ্বৈত আচার্য। অস্বাভাবিকভাবে লক্ষ্য করলেন একটা দেহ গঙ্গার জলে ভাসছে, দেহটার সর্ব অঙ্গ প্রায় পচন, কিন্তু বদনে কৃষ্ণ নাম। ওরে কে তুই? কে কে এমন ভাবে কৃষ্ণ নাম গাইছিস? কোনো কথার উত্তর এলো না। অদ্বৈত আচার্য ওই দেহটা নিয়ে দুই হাতে করে চলে এলেন তার নিজের বাসভবন শান্তিপুরের মাটিতে। যে ঘরটায় নিয়ে এলেন আগে থেকেই চৈতন্য মহাপ্রভু সেই ঘরের মধ্যে বন্ধ করে দরজা দিয়ে বসে আছে। কখন আসবে তার প্রাণের ভক্ত? কখন সেই ভক্তির সঙ্গে সাক্ষাৎ হবে? দরজাটা খুলে কিছুক্ষণ পর আচার্যদেব হারিসের দেহটা মহাপ্রভুর সামনে যেই রেখে দিয়েছেন, মহাপ্রভু আমার নয়নে মেলে যেই দেখলেন হারিসের দিকে, এত এত অত্যাচার সহ্য করেছি। তখনও হারিসের বদনে কৃষ্ণ নামে বন্ধ হয়নি। বসে পড়লেন নতজানু হয়ে মহাপ্রভু হারিসের দেহের সামনে, কানের কাছে বদনটা নিয়ে গিয়ে বলে উঠল, হারিস হারিস, একবার তাকিয়ে দে, একটা বার তাকিয়ে দে। যে ধ্বনি শোনার জন্য কত মুনি কত ঋষি মাথা নিচু করে পা ঊর্ধ্ব করে করে সাধনা, যে ধ্বনি শোনার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে চলে যায়, সেই প্রাণের গোবিন্দ যখন এসে ভক্তের কানের সামনে বলছে, দেখ একবার, থাকতে পারে? যে হাত এতদিন বিকল ছিল, সেই হাত দুটো নয়নের সামনে নিয়ে নয়নের পাতা উন্মোচন করে দেখলো দাঁড়াইয়ে আছে তার প্রাণের সামনে, তার নয়নের সামনে তার প্রাণের গৌর হরি। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরেছে, প্রভু এত কৃপা, এত এত কৃপা তোমার প্রভু, এই অধমের জন্য তুমি এসেছ আমার সামনে। মহাপ্রভু হারিসের কানের কাছে মাথাটা নিয়ে বললেন, আমি এসেছি এটা বড় কথা নয়,
যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে আসি। তবে শোন, তুই যে কর্ম কলিযুগে করে গেলি, আগে তোর নামের পরিবর্তন করি। যেভাবে তুই আমার দাস হয়ে জগৎকে দেখিয়ে গেলি শত অত্যাচার কষ্ট সহ্য করেও আমার নাম করা যায় আমার দাস হয়ে। তাই আজ থেকে আর তোকে আমি হারেস নামে ডাকবো না, জগৎও আর ডাকবে না, সবাই আজ থেকে বলবে তুই আমার দাস। তাই আমি জগৎ মাঝে আমার দেওয়া নাম তোর উপরে দিলাম। তুই আজ থেকে আমার কাছে হরিদাস। চিৎকার করে হারেস বলে উঠল, প্রভু প্রভু আমি তো তোমারই দাস, আমি তোমারই দাস, তোমারই দাস। দাস হয়ে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন প্রভু? কি প্রশ্ন? প্রভু, কোন সুস্থ মানুষকে ওরা যেভাবে মেরেছে, দুদিন মারলে সে মরে যায়, কিন্তু আমি 22টা দিন কি করে বেঁচে রইলাম? যে গঙ্গার জলে আমি সাঁতার কাটতে পারিনি, সেই গঙ্গার জলে আমি কি করে বেশি আপনার কাছে এলাম? মহাপ্রভু বিলম্ব না করে ভক্তের সামনে বললেন, দেখতে চাস? দেখবি? দাঁড়িয়ে পড়লেন হরিদাসের সামনে। পীতবসনধারী গৌরহরি দাঁড়িয়ে বলল, একবার নয়ন মেলে আমার দিকে তাকিয়ে দেয়। হারেস তাকিয়ে আছে সেই রূপটার দেখে, যে রূপটা কুরুক্ষেত্রের মাটিতে অর্জুন দেখেছিল বিশ্বরূপ রূপে। কিন্তু হরিদাস আজ দেখছে অন্য। যেই বসনটা ধীরে ধীরে মহাপ্রভু গা থেকে সরাচ্ছে, যত আঘাত প্রহরীগুলো হারেসের শরীরে করেছিল, হরিদাস দেখতে পাচ্ছে তার 4 গুণে আঘাত মহাপ্রভুর সর্বই অঙ্গে। চিৎকার করে বলে উঠল, বন্ধ করুন প্রভু। তার মানে আপনি শুধু আমার জন্য এত মার খেয়েছেন, আমার জন্য? না না, এটা তো আমি চাইনি। না না, কলিযুগে আপনি সত্যিই দয়ার সাগর, কৃপার সাগর, করুণার সাগর। পেয়েছি অনেক কিছু আপনার কাছ থেকে, যা দিয়েছেন আমি ভক্ত হিসাবে ধন্য। তবে আর একটা চাওয়া। ভগবান বললেন, কি চাওয়া আছে? প্রভু, আমি চাই এতদিন পর্যন্ত আপনি যেমন শত কষ্ট যন্ত্রণাকে সহ্য করে আপনার চরণতল পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, আমি চাইব যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, অর্থাৎ আমার অন্তিম দিন। মানুষের মৃত্যুর দিন কোন দিন সেটা সে না জানলেও আপনি জানেন। তাই আমি চাই, আমার চাওয়া একটাই, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেই দিনই আমার অন্তিম দিনে আসবে প্রভু, আজ যেমন ভাবে তোমার চরণে তলে তুমি আমায় রাখলে, ঠিক সেই দিনই আমার চাওয়া কি যেন চরণে ছাড়া আমায় করো না গো প্রভু। আমায় চরণ ছাড়া করো না গো প্রভু। আমায় চরণে ছাড়া করো না গো প্রভু। আমায় চরণ ছাড়া করো না গো প্রভু। যে চরণ পাওয়ার লাগি আসিলাম ভবে, কৃপা করে দিও তুমি ওই চরণের মাঝে। প্রভু, যে চরণ পাবার লাগি আসিলাম ভবে, কৃপা করে রেখো তুমি
চরণের মাঝে গৌর হে গৌর হে গৌর হরি হে গৌর হরি। বলুন প্রভু, প্রভু বলুন না আমাকে, আমাকে শুধু এইটুকু কৃপা করবেন, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে সেদিন আমি চাই আমার এই মাথাটা যেন শুধু তোমার চরণ তলে থাকি, চরণ তলে থাকি, চরণ তলে থাকি, আর কিচ্ছু চাই না। চোখের সামনে হরিদাস চাইল কি, প্রভু আমার অন্তিম দিনে আমার এই মাথাটা তোমার চরণে যেন থাকে। 12 মিনিট আমরা ভগবানের কাছে প্রার্থনা করে কত কি চাই, নিজ নিজ বাসনাকে ভগবানের উপরে চাপিয়ে দিই। একটা ছেলে যে দীর্ঘদিন এত অত্যাচার সহ্য করে এসে ভগবানের চরণ চাইছে, ভগবান গৌরহরি কথা দিলেন তাই হবে। যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন তারা জানবেন কৃপা কাকে বলে, করে পাওয়ার নাম কৃপা। চলে গেলেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলের উদ্দেশ্যে, অর্থাৎ উড়িষ্যা। 12 বছর ছিলেন জগন্নাথ মন্দিরের পাশে গম্ভীরায়। হরিদাসকে কৃপা করার লাগে নিয়ে গেলেন। যারা উড়িষ্যায় গেছেন তারা জানবেন গম্ভীরা মন্দির থেকে একটু দূরে একটা মন্দির আছে যার নাম সিদ্ধবকুল। হরিদাসের ভজন কুটির। মহাপ্রভু মনে মনে ভাবছে হরিদাসকে কৃপা করতে হবে, কবেকার মৃত্যু হবে আমরা না জানলেও ভগবান তো জানে। আগেই বলেছে হরিদাস। দেখতে দেখতে সেই দিনটা এলো যেদিন ভক্তকে বিদায় দিতে হবে। ভক্তকে বিদায় দিলে ভগবানের যে কষ্ট হয় সেটা ভগবান অনুভব করলেন কোন সময়, সেই দিনটায় যেদিন আর মহাপ্রভু ঘুমাতে পারলেন না, ব্রহ্ম মুহূর্তে ছুটতে ছুটতে চলে গেলেন হরিদাসের ওই পর্ণকুটিরে। হরিদাস হরিদাস ভোরের বেলা তখন হরিদাসের স্থান আদি সেরে নামের মালাটা নিয়ে বকুল গাছের গোড়ায় লক্ষ লক্ষ নাম জপ করবে। কণ্ঠে এলো মহাপ্রভুর কণ্ঠস্বর, এ কি আমার প্রভু ডাকছে না? বাইরে বেরিয়ে এসে দেখলো দাঁড়িয়ে আছে স্বয়ং মহাপ্রভু, নয়নে তার প্রেমস্যু। প্রভু কি ব্যাপার, এমন সময় তো আপনি কোনোদিন আসেন না। নয়নের দিকে তাকিয়ে মহাপ্রভু কাঁদতে শুরু করলেন। হরিদাস, আজকে তোমার কাছে আমি একটা বিশেষ কারণে এসেছি। কি কারণ? তোমার মুখে একটু নাম শুনবো। প্রভু, এই বদন তো লক্ষ লক্ষ বার তোমারই নাম করে, তোমারই নামে আমার দিন শুরু হয়, তোমারই নামে আমার দিন শেষ হয়। মহাপ্রভু মনে মনে ভাবছে যে নাম শোনার জন্য আমি এসেছি সেই নাম ধারণকারী আজকে আমার কাছ থেকে চলে যাবে। দাঁড়িয়ে আছে হরিদাস। মহাপ্রভু শুধু ইশারায় বলল, না না আর দূরে থেকো না, একটু এসো না আমার কাছে, আমার পাশে বসে একটু নাম গাইবে, এসো এসো। অনুভব করলেন হরিদাস, এ কি মহাপ্রভু আমাকে যেন কেমন করে ডাকছে। তবে কি তবে কি তবে কি আমার সেই কৃপা পাওয়ার দিন? তবে কি আজ আমি আমার প্রভুর চরণ তলে আমার এই মস্তককে রাখতে পারবো? বিলম্ব না করে হরিদাস চলে গেলেন মহাপ্রভুর কাছে। আর যেই বসেছে, মহাপ্রভু কি করলো জানেন? হরিদাসের মাথাটা নিয়ে নিজ কোলের মধ্যে শুয়ালে, কোলের মধ্যে রেখে অঝর ধরায় কাঁদতে লাগলেন। এক একটা বাড়ির টোপা পড়ছে হরিদাসের ওই বদন মাঝে। বলে উঠলেন যেন, হরিদাস, আর পাবো দেখা, আর হয়তো দেখা হবে না। তবে হ্যাঁ, দেখা চোখ দিয়েও হয়, দেখা মন দিয়েও হয়। আজ তোমার সাথে আমার দেখা হচ্ছে, কাল থেকে অন্যভাবে হবে। কেমন দেখা? গিয়ে উঠলেন মহাপ্রভু, চোখের দেখা হবি না
এবারে দেখা হবে মনে মনে। হরিদাস চোখের দেখা আর বুঝি দেখা হলো না, এটাই হবে বুঝি। না। গাও না হরিদাস, একটু গাও না, আমাকে শোনাও না। না দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। প্রভু, আমাকে তুমি চরণ ছাড়া করো না, আমি তোমার চরণে থেকে যেতে চাই। মহাপ্রভু বললেন, আমিও তো আমার ভক্তকে ছাড়তে চাই না, আমি আসবো। না না প্রভু, প্রভু তুমি আসবে, কথা দাও, অন্য কোনো সময় নয়। আমি 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 এপার থেকে চলে গেলেও যদি ওই পারে গিয়ে ঘুমাই চিরনিদ্রায়, তুমি নিশীথ স্বপনে এসো, ওগো রব আমি যা। হরিদাস 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 হরিদাস, চলে গেলি হরিদাস, আর কি শোনাবে? ওরে তোদের জন্যই তো আমার এই কলিযুগে আসা। মহাপ্রভু হরিদাসের নিথর দেহটা নিয়ে চলে গেলেন পুরীর সমুদ্র তীরে। ভক্তকে করতে হবে কৃপা। আমরা সাজি অনেক সময়, অনেক সাজি। হরিদাসের দেহটা নিয়ে গিয়ে সমুদ্র তীরে করলেন গর্ত মহাপ্রভু, সমাধির গর্ত সাজালেন মহাপ্রভু। হরিদাসকে দাদুর সঙ্গে তিলক সেবা করিয়ে। হে ভক্তমণ্ডলী, যেদিন আপনি আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, ওই বিয়ের দিনটায়, বিয়ের পরের দিনে যখন মেয়েটা আপনার বাড়ি থেকে বিদায় নেয়, বাবা মা হৃদয়ের যে যন্ত্রণা কষ্ট, ভালোবাসার মেয়ে তো, ভগবানের কাছে ভালোবাসার মানুষ চলে গেলে সেই একই কষ্ট। দাদুর সঙ্গে তিলক সেবা করিয়ে ভক্ত হরিদাসকে দুই হাতে ধরে সমাধির নিচে রেখে শেষবারের মতো গাত্র স্পর্শ করে বলে উঠল, মহাপ্রভু এই জন্মের মতো বিদায়। আর দেখা হবে না। কৃপা জেনে রাখুন, এই ছোট্ট জিনিসটার মধ্যে, এই জগতে যে 10 তলা বাড়ি করেছে সে কৃপা পেয়েছে না, যে 10 বিঘে জমি করেছে সে কৃপা পেয়েছে না, যার 10 কোটি টাকা ব্যাংকে আছে সে কৃপা পেয়েছে না। কেন জানি? ওই ব্যাংক ব্যালেন্সকারী সম্পত্তির মালিকটা মৃত্যুর আগে যে এক ফোঁটা বা এক চামচ কারো হাতে জল খেয়ে মরবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু হরিদাসের দিকে দেখুন, তার সব থেকে বড় ধন সম্পত্তি হলো কৃষ্ণ প্রেম, আর যেটাকে অবলম্বন করে কৃপা পেল। কি কৃপা? না মৃত্যুর আগে তার জায়গাটা কোথায়? তার মাথাটা স্বয়ং মহাপ্রভুর কোলে। আর মৃত্যুর আগে স্বয়ং ভগবানের নয়নের জল তার বদনে টপ টপ করে পড়ছে, যেটা অমৃত সুধা স্বরূপ পান করে ব্রহ্মা হয়ে চলে গেলেন ব্রহ্মলোকে। এর থেকে বড় কৃপা কলিযুগে আর হতে পারে না। নিতাই গৌর হরিব। তাই যে পদ দিয়ে শুরু করেছিলাম গৌরচন্দ্রিকার, নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে যেন নয়নে বহে নীরে। হরিদাসের মতো আমাদের নয়নে বহাতে হবে নীর, মানে অশ্রু। তবে হরিদাস মানে কোনো একজন নয়, আমরা সবাই হরিদাস। আমাদেরকে ধরতে হবে কলিযুগে পদের দ্বিতীয় লাইনটা, যেটা দিয়ে সমাপ্ত হবে, আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, সংসার বসন মোদে কবে তুচ্ছ হবে।
এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে এই মন, তবে পাইলে পাইতে পারি শ্রী গৌরাঙ্গের চরণ। বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর উদাহরণ দিলেন দুজনকে দিয়ে। বাংলার বিখ্যাত দুইজন গোস্বামী, যারা আজ থেকে 550 বছর আগে 10,000 স্বর্ণমুদ্রার মালিক ছিলেন, পরিত্যাগ করে গৌরচরণ আশ্রয় করে বৃন্দাবনে স্থান পেলেন, কৃষ্ণ দর্শন পেলেন। কারা তারা? শেষের লাইনটা তাদেরকে দিয়ে উল্লেখ করলেন নরোত্তম দাস। কি? রূপ রঘুনাথ পদে রহুক মোদের আশ, আজি প্রার্থনা করে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। তাই আমরা সবে মিলে বলবো, যেন চরণ ছাড়া তুমি করুণা নিতাই, তোমার কৃপা না হলে আমরা গৌরী গৌরী পাব না। যেন চরণে ছাড়া তুমি করুণা নিতাই নিতাই, তোমার কৃপা বিনা আমরা গৌরী নাহি পাই, তোমার চরণ ছাড়া করুণা নিতাই। তাই হৃদয়ে দুটি বাহু তুলে গৌরী 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 বলো, এই মানবী জনমী ধন্য করেতে গৌরী 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 বলো, আমাদের পরপারের পথে পরিষ্কার করেতে। একবারে ধরো ধরো তার চরণে ধরো, বলে এমন জনমী আর হবার মুখে গৌরী 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 বলে রে। এমন জনম আমার নয় ভাই, গৌরী 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 বলে, বলে এমন জনম হবার নয় রে। ওই না গৌরী গৌরী বলো। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি। প্রাণীর কীর্তনের এই পর্বগুলিতে আমরা পদাবলী কীর্তন, লীলা কীর্তন, ফিরে ফিরে পাচ্ছি কখনো শ্রীকৃষ্ণ কথা, কখনো পাচ্ছি শ্রী রাধিকা কথা, কখনো বা পেয়ে চলেছি ভক্তলীলা কথা, পেয়ে চলেছি নানান আলোচনা, গান, কথা। এই ধারাবাহিকতা আমরা কিন্তু বজায় রাখতে পারবো যদি অনুষঙ্গে সর্বদা আপনাদের পাই। তাই এই রঙিন টিভির রঙিন অনুষ্ঠানগুলোকে আরও রঙিন করতে আপনাদের সকলের সহযোগিতা দরকার। সেই সহযোগিতাটুকু হলো কি না, পর্দার ওপারে যতক্ষণ চলবে আমাদের অনুষ্ঠান ততক্ষণ আমাদের সঙ্গে থাকা। আপনাদের সঙ্গ করা মানেই ঈশ্বরের সঙ্গ করা বলে আমরা মনে করি। তাই চোখ রাখুন রঙিন টিভির পর্দায়, রঙিন টিভির নানা রঙের অনুষ্ঠানে এবং আমাদের প্রাণের কীর্তনের এই সমৃদ্ধ অনুষ্ঠান। আজ আর বেশি কথা নয়, আমার বিদায় নেবার পালা। আবারও পরবর্তী পর্বকে সঙ্গে নিয়ে হাজির হব। আজ তাহলে আসি, নমস্কার। প্রাণের কীর্তন।